64 জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা জুয়েল থাকতে পারে। হোয়াটসঅ্যাপ বিল্লাল বাংলাদেশ কয়টা? একটা, তাও আবার মোবাইল চোর। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে থটস অফ বিলাল আর নাসার যে একটা ঝামেলা হয়েছিল ওই ঝামেলাটা নিয়ে। যদিও এর আগে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, বাট আজকে আবার কেন বানাইতেছি তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো যাই হোক, একটি জ্ঞানী ভাই গত ভিডিওতে কমেন্ট করেছে, ফ্যান ফেভার দিয়া না বিবেক দিয়া চিন্তা করেন, নাসা ভাই যদি এতই ভালো হইতো তাহলে মারতে গেছে কে। ভাইটি তার বিলাল আব্বুর পক্ষ নিয়ে খুব সুন্দর একটি কমেন্ট করেছে। বাইটির ভিতর থেকে বের করেছে কমেন্টটা। যাই হোক, বাইটির কমেন্ট অনুযায়ী গত ভিডিওটা আমি বিবেক ছাড়াই বানাইছি, তাই তো? ওকে ফাইন, গত ভিডিওটা আমি বিবেক ছাড়াই বানাইছি, আজকের ভিডিওটা বিবেক দিয়ে বানাই। দেন ভিডিওটা দেখার পরে তুই থটস অফ বিল্লাল রে আর আব্বা ডাকিস না, আমার আব্বা ডাকিস। যাই হোক, দেখো, থটস অফ বিল্লাল রে নিয়ে নাসা ভাই বিনোদন থটস অফ বিল্লাল রে নিয়ে একটি প্যারোডি ফানি ভিডিও বানাইছে। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। দেন থটস অফ বিল্লাল নাসা ভাইয়ের এই ভিডিওটা দেখার কিছুদিন পরে হঠাৎ লাইভে এসে নাসা ভাই এবং তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর যদি জীবনে চলে যায়, নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো, শেরপুর জেলার কোনো কন্ট্রাক্টর 2 টাকা দিছ, তোর বাপে দিছে? একটা অমানুষের বাচ্চা যে শেরপুর জেলা কন্ট্রাক্টরদের অপমান করে। থটস অফ বিল্লাল নাসা ভাই বিনোদনকে এইভাবে গালিগালাজ করার পরেও কিন্তু নাসা ভাই বিনোদন থটস অফ বিল্লাল রে নিয়ে তেমন কিছুই বলে না, একদমই চুপ ছিল। লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার এনিয়া গালি এই সেই। দেন এই গালিগালাজ করার পরে থটস অফ বিল্লাল আবার কি করছে, নাসা ভাইয়ের এলাকাতে গিয়ে নাসা ভাইয়ের টিম মেম্বার আমিনকে বলতেছে, তোর জাঙ্গা দে, তোর জাঙ্গা কিনবো। মানে একবার চিন্তা করো, একটা ফকিন্নি ওয়েটারের বাচ্চা, ওর কয়টা টাকা পড়ছে, বস্তি পোলাপানের আইডল হইছে, একটু ফেমাস হইছে, এই সূত্রে কিছু টাকা হইছে হাতে, ওই টাকার কি গরম। ওমরকে টেট দিচ্ছে, রাসেলকে ফকিন্নির বাচ্চা বলতেছে, আর নাসার টিম মেম্বার আমিনের তো জাঙ্গাই কিনা ফেলার চেষ্টা। কয়দিন আগে এই বিল্লাল হোটেলে পুন ভাড়া দেয়া খাইতো, ওই বিল্লালের কিছু টাকা পড়ছে হাতে, ওই বিল্লাল এখন এসে আরেক ছেলেকে বলে, তোর জাঙ্গা দে, তোর জাঙ্গা কিনবো। ওই বিল্লালের নাকি আবার ফ্যান ফলোয়ারও আছে, ওরা এসে আমাদেরকে কমেন্ট করে আমরা নাকি ফ্যান ফেভার দেখে কথা বলি। যাই হোক, যে ভাইটি এই কমেন্টটি করছে তিনি হয়তো অনেক জ্ঞানের অধিকারী, তার পুটকি ভরা জ্ঞান, এই জন্যই সে এই ধরনের কমেন্ট করছে। আশা করতেছি ভাইটি ভাইয়ের কমেন্টের উত্তরটি পেয়ে গেছে এন্ড বুঝতে পারছে নাসা ভাই কেন থটস অফ বিল্লাল রে স্টিক নিয়ে মারতে গেছে। নাসা ভাই তো শুধু থটস অফ বিল্লালকে স্টিক দিয়ে মারতে গেছে, ওই জায়গায় আমি হলে থটস অফ বিল্লালের দিয়ে স্টিক ঢুকাই দিতাম, আর থটস অফ বিল্লাল বলতো, দেখো আমি জানি আমার কাছে তেমন বড় কোনো ফ্যান বেস নাই, তারপরেও আমি বলতেছি আমার চ্যানেল থেকে যারা রোস্ট ভিডিও গুলো দেখো প্লাস রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো, তারা চাইলে এই ওপি রোস্টারের চ্যানেলটা থেকেও ঘুরে আসতে পারো। ভালোই রোস্ট ভিডিও বানাই, তোমরা চাইলে দেখে আসতে পারো। তার চ্যানেলের নাম হচ্ছে ওপি রোস্টার এন্ড তার একটি ভিডিও লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো। এন্ড এই ভিডিওটা আমি আরো লং করতাম, বাট লং করতে পারতাছি না ভিডিও এডিটের ঝামেলার কারণে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। আজকের মতো যাচ্ছি, পরের ভিডিওতে জনিতাকে সাথে নিয়ে আসবো। টাটা। বৎস, তোর মঙ্গল কামনা করছি, যা তুই অনেক বড় হবি।